আপনি যদি 50 টাকার চানাচুর সুন্দর একটা প্যাকেজিং করে সুপার মার্কেটে ডিসপ্লে করতে পারেন, তাহলে আপনি ওটাকে 100 টাকায় বিক্রি করতে পারবেন। এখন আপনার 50 টাকার চানাচুরের সাথে মাত্র 5 টাকার প্যাকেজিং অ্যাড করে আপনি যে 100 টাকায় বিক্রি করতে পারতেছেন, এটাকে বলে হচ্ছে ব্র্যান্ডিং। তো এখন আপনি যে 100 টাকায় বিক্রি করতেছেন, এটা তো কাস্টমার জানে না, কাস্টমারকে তো জানাতে হবে। সো কাস্টমারকে যদি জানাতে হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টিভি, রেডিও, বিলবোর্ডে আপনার প্রোডাক্ট নিয়ে অ্যাড চালাতে হবে। এটাকে বলে হচ্ছে অ্যাডভার্টাইজিং। এখন আপনি যে 100 টাকায় চানাচুরটা বিক্রি করতেছেন, মার্কেটে অলরেডি আরো 3টা কোম্পানি আছে যারা 100 টাকায় বিক্রি করতেছে, তাহলে কাস্টমার তাদেরকে ছেড়ে আপনার কাছে কেন আসবে? তাহলে আপনি যেটা করলেন, আপনি একটা প্রমোশনাল সেলস অফার করলেন যে 100 টাকার চানাচুর যদি 2টা কিনেন তাহলে 150 টাকা করে আপনারা সেল করবেন। এটাকে বলা হচ্ছে প্রমোশনাল সেলস বা পুশ সেলস, যাতে আপনি কাস্টমার অ্যাট্রাক্ট করতে পারেন। আর বাই এনি চান্স আপনার এই চানাচুর যদি সালমান মুক্তাদির খেয়ে তার ফেসবুকে পোস্ট করে, তাহলে এটাকে বলা হচ্ছে পাবলিসিটি, যেটাতে আপনার সেল ইনক্রিজ হবে। তো এই সবগুলা ব্র্যান্ডিং, অ্যাডভার্টাইজিং, প্রমোশন এন্ড পাবলিসিটি সবগুলোকে একত্রে বলা হচ্ছে মার্কেটিং। আর আপনি মনে করতেন এতদিন ফেসবুকে বুস্ট বাটন চাপ দেওয়াকে মার্কেটিং বলে। সো নিচে কমেন্টে জানান যে আপনার বিজনেসের মার্কেটিং এর জন্য আপনি কি কি করতেছেন, এন্ড এরকম আরো ইন্টারেস্টিং বিজনেস টপিকস নিয়ে যদি জানতে চান, তাহলে আমাকে ফলো দিয়ে রাখেন। আমি আপনাকে অ্যাকচুয়াল বিজনেস নলেজ দিব, যেটা আপনার বিজনেস গ্রো করতে আপনাকে হেল্প করবে। সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই।